প্রবাসীদের সম্প্রীতি ৯ দফা দাবির মধ্যে ২টি দাবি নিয়ে আমি একটি ভিডিও করি। তার মধ্যে প্রথম ছিল পেনশন, দ্বিতীয়টি ছিল প্রবাসীদের লাশ বিনামূল্যে দেশের মধ্যে নিতে হবে। আমি ভিডিওটি করার পর কমেন্টের মধ্যে দেখতে পাই আমাদের প্রবাসীদের মধ্যে আমাদের যে দাবিগুলো আছে ওই দাবিগুলোর মধ্যে আমরা নিজেরা একমত হতে পারতেছি না। আমরা যারা প্রবাসের মধ্যে আছি আমরা এখনও ডিসাইড করতে পারতেছি না আমাদের কোন দাবিটা আমাদের জন্য খুবই ন্যায্য দরকার, কোন দাবিটা আসলে দরকার না। ভিন্ন ভিন্ন মানুষ ভিন্নভাবে মত দিচ্ছে। অনেকেই বলতেছে মহিলা যারা প্রবাসী আছে অনেক মা বোন তাদের জন্য পেনশনের দরকার নাই। বিভিন্ন ধরনের মতামত পাচ্ছি। আবার বিদেশ থেকে অনেক দেশি ভাই আমাদেরকে কমেন্ট করতেছে প্রবাসীদের রেমিটেন্স কেন দরকার, তারা দেশের জন্য কী ভূমিকা রাখতেছে, তারা কি দেশের জন্য টাকা পাঠাচ্ছে কিনা। অলরেডি সম্প্রতি আমরা জানি কোটা আন্দোলনে প্রবাসীদের ভূমিকা কী ছিল। সরকার পতনের পিছনে প্রধান যারা ভূমিকা রাখছে তাদের মধ্যে হচ্ছে প্রবাসীরা ভূমিকা রাখছে। তারা রেমিটেন্স শাটডাউন করার কারণে দেশ আবার নতুন করে গড়ে ওঠার একটা সুযোগ তৈরি হয়েছে। বাট আপনি যদি গণমাধ্যমগুলোকে দেখেন এখনও তেমন কোনো সম্প্রচার হচ্ছে না প্রবাসীদেরকে নিয়ে, প্রবাসীদের ৯ দফা দাবি নিয়ে। এবং অনেকেই বলতেছেন মহিলাদের প্রবাসীদের কেন পেনশনে দেওয়া হবে। আমি বলি প্রত্যেকটা ফ্যামিলি চাই তার পরিবার ভালো থাকুক। তার জন্য অনেক মা বোন দেশের বাইরে আছে, তারা মূলত 5 থেকে 6 বছর, অনেকে 10 বছর থাকে। বাট ফিউচারে তাদেরকে দেশে গিয়ে অনেক কষ্ট পোহাতে হয়, সাধারণত আমরা ছেলেদের মতো। তো আমরা যারা প্রবাসের মধ্যে আছি আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত আমরা যারা বিভিন্ন দেশে, বিভিন্ন ইউরোপের, বিভিন্ন মিডল ইস্টের মধ্যে বিভিন্ন দেশে আছি, আমরা আমাদের মধ্যে কিছু প্রতিনিধি খুঁজে বার করা। ধরেন সৌদি আরব থেকে 5 জন, দুবাই থেকে 5 জন, কুয়েত থেকে 5 জন, এরকম কিছু প্রসেসের মধ্য দিয়ে আমরা আমাদের দাবিগুলো আদায় করতে পারি। এখন আপনি যদি হুট করে চান কোনো কিছু সম্ভব হবে না। এখন আমরা একটা পেনশন নিয়ে কথা বলতেছি, বিভিন্ন প্রবাসীদের লাশ নিয়ে যাওয়া, বিভিন্ন এয়ারপোর্টের সম্মান, ফাস্টফুড, বিভিন্ন নিয়ে কথা বলতেছি। বাট আমরা এখনও ডিসাইড করতে পারি নাই কোন 9টি দাবি আমাদের জন্য, সবার পক্ষ থেকে যে 9টি দাবি বা 10টি দাবি হবে আমরা এখনও ক্লিয়ার না। আমরা আমাদের আপন দাবিগুলো জানাচ্ছি বিভিন্ন কমেন্টে, বাট এই জিনিসগুলো সরকার পর্যন্ত পৌঁছাচ্ছে না। এখন আমাদের সবার মূলত যে কাজটি করা উচিত, আমি যেটা ভাবতেছি ইনশাল্লাহ আগামী কয়েকদিনের মধ্যে একটা ফেসবুক পেজ ওপেন করব। আমি এটা নিয়ে একটা ভিডিও করব। আপনারা সবাই যারা আমার ভিডিও দেখেন বা ফলো করেন আপনারা ফেসবুক পেজের মধ্যে কমেন্ট করবেন। যারা প্রতিনিধি হতে চান বিভিন্ন দেশ থেকে আপনারা সেখানে জানাবেন। প্রত্যেক দেশ থেকে যারা মিডল ইস্টের মধ্যে আছেন অথবা ইউরোপ থেকে আছেন, আমরা প্রত্যেক দেশ থেকে 10 জন বা 15 জন করে আমরা সমন্বয়ক বা প্রতিনিধি তৈরি করব। আমাদের দাবিগুলা সরকারের কাছে পৌঁছানোর দায়িত্ব হবে আমাদের। আমরা যারা প্রতিনিধি থাকবো আমাদের, আর যারা প্রতিনিধি থাকবেন না আপনারা সবাই রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমাদেরকে হেল্প করবেন। আমরা যেন সকল প্রবাসীদের পক্ষ থেকে আমাদের অধিকারগুলো আদায় করতে পারি। আমরা যদি অধিকার আদায় করতে যাই আমাদের প্রথমেই যে জিনিসগুলো ফিক্স করতে হবে সেটা হচ্ছে আমাদের যারা প্রবাসী ভাই আছে দেশের মধ্যে, বিদেশের মধ্যে, সবার থেকে জিজ্ঞেস করা, সবার সাথে মতামত শেয়ার করা প্রতিনিধিদের কাজ হবে। আমরা সবাই সেইগুলা ডিসাইড করে যে 9টি বা 10টি দাবি আমাদের সকল প্রবাসী ভাইদের যে দাবিগুলো প্রাধান্যভাবে বেশি, আমরা সেই দাবিগুলো নিয়ে কাজ করব। ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। এবং তার মধ্যে উঠে আসবে কয় বছর প্রবাসী থাকলে একজন প্রবাসী পেনশন পাবে, কীরকম সুবিধা হবে, কী করা উচিত না, এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। ডিসকাস করার পর আমাদের যে দাবিগুলো এগুলো আমরা সরকারের কাছে পৌঁছানোর চেষ্টা করব। আমরা প্রত্যেক দেশের প্রবাসীরা যদি এক না থাকি, আমরা যদি সবাই মিলে কাজ না করি, জীবনে আমাদের দাবিগুলো আদায় করা সম্ভব না। আপনারা সবাই বিভিন্ন জায়গাতে নিউজ দেখবেন, বিভিন্ন ফেসবুক পেজ, ইউটিউবে নিউজ দেখবেন, অথবা আপনারা কোনো সুখবর পাবেন না। এগুলোর জন্য আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে। প্রয়োজনে রেমিটেন্স শাটডাউন করতে হবে। এখন আপনি আমি একার প্রচেষ্টায় সেটা হবে না, সেটার জন্য দরকার আমাদের সকল দেশের প্রবাসীদের একতাবদ্ধ হয়ে আমরা যখন কাজ করব ইনশাল্লাহ আমাদের দাবি 10টার মধ্যে 5টা হলে আমরা অর্জন করতে পারবো। সেটার জন্য আমাদের দরকার ইউনিটি। সো আমরা যারা প্রবাসের মধ্যে আছি অবশ্যই আপনি যদি আমার ভিডিওটি দেখেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি শেয়ার করার পাশাপাশি অন্য একটা প্রবাসী ভাইকে দেখার সুযোগ করবেন। এবং আপনি যদি অন্য একটা দেশ থেকে ভিডিওটি দেখেন, দুবাই, ওমান, যে কোনো দেশ থেকে আপনি কমেন্ট করতে পারেন। যদি ফেসবুক পেজ খুলি আপনাকে আমি জয়েন করব। ইনশাল্লাহ আমরা সবাই মিলে কাজ করব আমাদের দাবি আদায়ের জন্য। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকল প্রবাসীর জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।